সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা এটিএম বুথ থেকে কিভাবে আপনার টাকাটা উইথড্র করবেন বা টাকাটা উঠাবেন। টাকাটা উঠানোর জন্য প্রথমে আপনাদের কার্ডে যে সিমের মতো অংশটুকু আছে এর উপর দিকে রেখে হালকা করে মেশিনের ভিতরে পাঞ্চ করবেন। পাঞ্চ করলেই কার্ডটা মেশিনের ভিতরে চলে যাবে। যার পর এখানে একটু অপেক্ষা করতে বলবে। অপেক্ষা করার পর এখান থেকে আপনাদের কার্ডের যে গোপন পিন নাম্বারটা আছে সেটা টাইপ করতে বলবে। এখান থেকে এই বাটনগুলো প্রেস করে কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমে থাকবে টাকা উত্তোলন, ব্যালেন্স স্টেটমেন্ট, ফান্ড ট্রান্সফার, টাকা জমা। এই সাইডে আরও অনেকগুলো অপশন আছে। আজকে যেহেতু আমরা টাকা উঠাবো সেক্ষেত্রে অন্য কোনো অপশন ইউজ করবো না। তো এখান থেকে টাকা উত্তোলনের সাইডে দেখবেন একটা বাটন আছে, এই বাটনের উপর প্রেস করবেন। অনেক এটিএম বুথে দেখবেন যে আপনাদের স্ক্রিন টাচ থাকবে, জাস্ট এখানে টাচ করলেই হয়ে যাবে। তারপর এখান থেকে টাকার যে অঙ্কটা সেটা এখান থেকে টাইপ করতে হবে, আপনারা কত টাকা উইথড্র করবেন। এটা হচ্ছে আমার ইউটিউবের টাকা, আমি 14,000 টাকা উঠাবো, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে আমি 14টা টাইপ করে দিব। 14,000 টাইপ করে দেওয়ার পর এখান থেকে সঠিক নয়, যেহেতু এটা আমার সঠিক সেক্ষেত্রে জাস্ট এখান থেকে সঠিকের উপর এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রসিদ চাইলে হ্যাঁ করতে পারেন, না চাইলে না করতে পারেন। রসিদ চাইলে 3 টাকা কাটবে, আমার রসিদের প্রয়োজন নাই সেক্ষেত্রে না করে দিলাম। না করে দিলে এখানে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে, কারণ টাকাটা এখানে প্রসেসিং চলবে, অর্থাৎ গুনবে টাকাটা। তারপর এখান থেকে আপনাকে টাকাটা বের করে দেবে। যখন কিনা এখান থেকে টাকাটা বের হয়ে আসবে অবশ্যই আপনার টাকাটা দেখে নেবেন যে টাকাটাতে কোথাও কোনো সিরাফাটা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তারপর এখান থেকে টাকাটা বের হয়ে যাওয়ার পর যদি আপনারা আর কোনো লেনদেন করতে চান তাহলে আপনাদের সামনে এখানে আরও একটা অপশন পাবেন বুথে, যে আপনি আর কোনো লেনদেন করতে চাচ্ছেন কিনা। যদি করতে চান তাহলে হ্যাঁ করবেন, না চাইলে না করলে এখান থেকে আপনাদের কার্ডটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা চাইলে ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।